হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিফতাস ব্লগ বিডি। আশা করি যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর ভিডিওর শুরুতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের নতুন ভাবি, অর্থাৎ আমার ভাইয়ের বউ। তো আমার ভাইয়ের সাদামাটা বিয়ের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন, ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন ভাবিকে নিয়ে পার্লারে চলে গিয়েছিলাম তার নাক ফুরানোর জন্য। আর এখন আমি আর আমার বড় বোন দুজনে মিলে শপিংয়ে চলে গিয়েছি। ভাবি আমাদের সাথে যায়নি, কিন্তু তার পছন্দগুলো আমাদের সাথে শেয়ার করেছে, সেই মোতাবেকই আমরা কেনাকাটা করব। তো বিয়ের শপিংয়ের জন্য আমরা আসলে গিয়েছিলাম। আর শাড়ি আর কিছু টুকিটাকি কেনাকাটা ছাড়া বাকি সব কিছু আগেই কেনা হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। तेरी राहत तुझसे मेरी चाहत तुझसे मुझे बस यही रह जाना लगी है तेरी आदतें मुझे जब से है तेरे बिन पल भी बरस लगते बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरी। শপিং করতে বের হলে সময় একটু বেশি লেগেই যায়, কারণ মার্কেটে ভিড় থাকে, দোকানে পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, সেসব মিলিয়ে আসলে সময় একটু বেশি লেগেই যায়। আর যদি হয় বিয়ের কেনাকাটা তাহলে তো কথাই নেই। আমাদের একেবারে ঘরোয়া পারিবারিক বিয়ের অনুষ্ঠান, তাছাড়া অনেক কিছুই আগেই কেনা ছিল। বাকি যে টুকিটাকি কেনাকাটা সেটার জন্য বের হয়েছি সকালবেলা। আর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে গিয়েছে। তো শপিংয়ের এক ফাঁকে দেখা হলো সাংবাদিক মুন্নি সাহার সাথে। এবারে বাকি কেনাকাটাগুলো সেরে নিয়ে বাসায় চলে আসার পালা। सुना है तेरे दिल पे मेरा कहीं ना लिखा। কেটে গিয়েছে কয়েকদিন, আর আজকে হলো গায়ে হলুদ। তো আমি আগেই বলেছি যে আমাদের অনুষ্ঠানটা একেবারেই ঘরোয়া পারিবারিক, অর্থাৎ পরিবারের সদস্যগুলি নিয়েই আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠান। ভাইয়ের গায়ে হলুদ লাগাতে হবে, সেজন্য ছাদে বসে বসে আমি হলুদ বেটে নিচ্ছি, আর পাশে বসে আমার ভাগ্নি গান গাচ্ছে। লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ কি দিয়া সাজাই মুতরে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ বিয়া সাজে সাজবে কন্যা নরম নরম বউ। হলুদ বেটে নেওয়া শেষ, রুমে চলে এসেছি। আর আমার ভাবিকে যেসব জিনিস দেয়া হবে আমাদের বাড়ি থেকে সব কিছু প্যাকেজিং করছে আমার বড় বোন, আর তাকে হেল্প করছি আমি এবং আমার আরেকটা ভাগ্নি। এই যে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন মেরুন কালারের, এটা ভাবি বিয়ের দিন পরবে। তারপরের দিন যেটা পরবে সেটা হলো গ্রিন কালারের, একেবারে ডিপ গ্রিন। তো দুইটা শাড়ি অনেক বেশি সুন্দর। ভাবিকে পরে কেমন লাগবে সেটা তো আপনারা পরবর্তীতে দেখতেই পাবেন। আর আমার বোনের সাথে আগেই বলছিলাম হেল্প করছে আমার ভাগ্নি। सुना है तेरे दिल पे मेरा कहीं ना लिखा है देखो ना मेरी आँखों में तुम छिपा है मेरा ख्वाब छिपा है कैसे बताऊं कितना चाहूं मैं। এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালারের, এটা হচ্ছে আমার বড় ভাবির জন্য, অর্থাৎ ছোট ভাই তার বিয়ে উপলক্ষে বড় ভাবিকে এই শাড়িটি গিফট করেছে। তারপরে আছে ভাতিজার পোশাক। এবারে এখন দেখাবো গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো এবং গোল্ডের যে জুয়েলারিগুলো আমার ভাবিকে দেয়া হবে আমাদের বাড়ি থেকে, সেগুলো। তো দেখতেই পাচ্ছেন এখানে সীতাহার, সীতাপাটি, চুড়ি, নাকের নলক, আরও আংটি, চুড়ি যা কিছু আছে সবই এখানে আছে। এগুলো সবই গোল্ড প্লেটেড জুয়েলারি। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডের জুয়েলারি, যেটা আমার আরেকটি ব্লগে আপনারা আগেই দেখে নিয়েছিলেন। ব্লগটি হচ্ছে আমার ভাই বিদেশ থেকে আমাদের সবার জন্য কি কি নিয়ে এসেছিল। আর সেই ব্লগে অনেকেই কমেন্ট করে তাদের আইডিয়া জানিয়েছিলেন যে হয়তো এটা আমার হবু ভাবির জন্য হবে। হ্যাঁ, এটাই সত্যি। जीने
चाहत तुझसे मुझे खुशी नहीं रह जाना। আর হলুদের দিন বিরিয়ানি রান্না করা হয়েছে সবার জন্য, যেটা নর্মালি হয়ে থাকে। দেখি আমার বাবাটা আগে গালে হলুদ মেখে বসে আছে, আমার রাজকুমার। ও তুমি গালে কি মেখেছো? কার গায়ে হলুদ আজকে? এই কার গায়ে হলুদ? ছোট মামা। ছোট মামা। তা একটা পাগল বুড়ি ও গালে হলুদ মেখে বসে আছে। लगी है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल भी बरस लगते, बुलावे तुझे यार आज। খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে বসে আছি, পরিবারের সব সদস্য মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমার চাচিরা, ফুপুরা, ফুফাতো ভাই বোনেরা সবাই একসাথে বসে একজন আরেকজনকে সময় দিচ্ছিলাম। যেহেতু একেবারেই পরিবারের মানুষগুলোই আমরা ছিলাম, পারিবারিক ঘরোয়া অনুষ্ঠান, তো সেই ক্ষেত্রে একজন আরেকজনকে সময় দিচ্ছিলাম ভালোভাবে, সবাই সবার সাথে গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার বড় ভাবি, একটু দুষ্টুমি করছিলাম তার সাথে। খাওয়া দাওয়া শেষ, ভাইয়ের গায়ে হলুদ লাগানো শেষ। এবারে দুই বোন মিলে ভাইয়ের দুই হাতে মেহেদি লাগাচ্ছিলাম, আর এদিকে আমার মা আবার আমাকে আঙুর খাইয়ে দিচ্ছিল। তো মেহেদি লাগানো শেষ। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ভাইয়ের বিছানা গুছাচ্ছিলাম খাটটা সাজাবো বলে। তো ফুল নিয়ে আসছি, এগুলো দিয়েই খাটটা সাজিয়ে নিব, দেখা যাক কিভাবে সাজাই। তো সবাই মিলে আসলে খাট সাজিয়েছি, আমাকে হেল্প করেছে সবাই। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reaction. তো মোটামুটি ভাবে খাট সাজানো হয়ে গিয়েছে। এবারে আমরা সবাই রেডি হয়ে বরযাত্রায় চলে যাব, তারপরে ফিরে এসে পুরো গুছিয়ে খাটটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার মা ভাইয়ের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। তো এটা আসলে আজকের দিনের মধ্যে সবচেয়ে ভালো মোমেন্ট আমার কাছে মনে হয়েছে। ভাই তো রেডি, এবারে আমাদের সবার রেডি হওয়ার পালা। আমিও রেডি হয়ে নিচ্ছি। আমি এই শাড়িটা পরবো আজকে বরযাত্রার জন্য। এই তো আমিও রেডি হয়ে গিয়েছি, আর তার সাথে সাথে বাকি সবাইও রেডি হয়ে গিয়েছে। এবারে সবাই বের হয়ে যাব বরযাত্রার উদ্দেশ্যে। বের হয়ে যাচ্ছে সবাই, সামনে আছে আমার বড় ভাই, পিছনে মামা, তারপরে এখানে মিফতার বাবা আছে, এদিকে হচ্ছে আমার বড় বোন, তারপরে বড় ভাবি, আরও যারা আছে সবাই বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা সবাই আস্তে আস্তে এগোচ্ছি, আর এদিকে আমার মা আমার বোনের ছোট মেয়েকে তার কোলে এগিয়ে দিচ্ছে। তো ভাইও বের হয়ে গিয়েছে, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। এদিকে আমার ফুপাতো বোন, এই যে আমার ভাতিজা। তো সবাই আমরা রেডি হয়ে গাড়ির সামনে চলে এসেছি। তারপরে আছে আমাদের টুকটুকি বুড়ি, এই যে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি। আর ও হচ্ছে আমার বড় ভাগ্নে, আমার আরেক ফুপুর সাথে দাঁড়িয়ে আছে। তো সবাই আমরা এখন দাঁড়িয়েছিলাম, গাড়িতে উঠবো এবং কথা বলতে বলতে চলে এসেছি ভাবিদের বাসায়। রাস্তার জার্নিটা আর শেয়ার করলাম না। তো এই তো আমাদের নতুন ভাবি সেজেগুজে বসে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তাকে। অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভাবি দেখতে কেমন। তো আমি তাকে গোল্ডের গহনাগুলো পরিয়ে দিচ্ছি। গহনা পরার পর তো তাকে আরও বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ।
এই যারা আব্বা আমাদের খাওয়া দাওয়া শেষ, সব রকম আনুষ্ঠানিকতা শেষ। এবারে ভাবিকে নিয়ে আমরা সবাই আমাদের বাসায় চলে এসেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। এবারে ভাবিকে আমার মা বরণ করে নিবে তার মতো করে। कुछ भी नहीं असर अब करता तेरी राहत तुझसे मेरी चाहत तुझसे मुझे गुस्से नहीं रह जाना लगी है तेरी आदतें मुझे जब से है तेरे बिन पल भी बरस लगते बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया जो होवे तू उदास मुझे देखे हंस दे तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी नाम तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के আমার মা এবং ফুপুরা মিলে নতুন বউকে বরণ করে নিয়েছে। এবার মা ভাবিকে আংটি পরিয়ে দিচ্ছে। ও হচ্ছে আমার চাচাতো বোন। বরণের পালা শেষ, এবারে ভাই এবং ভাবিকে ঘরে নেওয়ার পালা। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খাটটা কেমন দেখাচ্ছে পুরোপুরি সাজানোর পরে। তো আমরা সবাই মিলেমিশে আনন্দ করে খাটটা সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভাইয়ের নাম হচ্ছে আলামিন এবং ভাবির নাম হচ্ছে তিশা, এজন্য এ এবং টি লেখা হয়েছে। এদিকে আমার দুই ভাগ্নি ফুলের মালা ধরে দরজা আটকে দাঁড়িয়ে আছে তাদের মামার কাছ থেকে টাকা আদায় করার জন্য। আর মিফতার বাবাও তাদের সাথে যোগ দিয়েছে। অবশেষে সবাইকে খুশি করে ওরা ভিতরে ঢুকতে সক্ষম হয়েছে। তো তারপরে একজন আরেকজনকে মালা পরিয়ে দিচ্ছে। तेरी मेरी गल्लाएं होगी मशहूर करना कभी तू मुझे नजरों से दूर कितने चलिए जानदा है दिल ये तो जान दिया तू तेरे बिना ना रहूं मेरे बिना तू चलिए काटू कैसे सावरे जिया नहीं जाता बाबरे के बाता लंबे यार तेरे संगे यार तेरा लंबे यार तेरे संगे यार चम 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 अंबरा दे तारे कहंदे ने सजना तू ही चन मेरे इस दिल दा मन दे वे सजना বিয়ের দিনের সব ঝামেলা শেষ। এবারে আগামীকালের জন্য যে টুকিটাকি প্রস্তুতি নিতে হবে সেটাই বাকি। তো তার আগে আমরা রিল্যাক্সে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এই তো আমার তিন ফুপু। তো আগেই যেটা বলেছিলাম যে একেবারেই ঘরোয়া অনুষ্ঠান, তো সেজন্য আমাদের ফ্যামিলির মানুষগুলি আমরা, আর ফ্যামিলির মানুষগুলো একসাথে হলেই সবথেকে বেশি আনন্দ। তো এটা হচ্ছে তার পরের দিন, অর্থাৎ শনিবার দিন বউ ভাত। ছোটোখাটো করেই আমাদের বউ ভাতের অনুষ্ঠান করা হচ্ছে, একেবারেই ফ্যামিলির মানুষগুলো। আমি আর মিফতা ম্যাচিং ড্রেস করেছি, আর ভাবি আমার কোলে ছোট ভাগ্নিকে দিয়ে গেল। এদিকে বাসার নিচেই রান্না বান্না হচ্ছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য। কি কি আইটেম রান্না হচ্ছে চলেন দেখে নেই। এখানে আছে গরুর মাংস, এদিকে আছে চিকেন ফ্রাই, আরও চিকেন ভাজা হচ্ছে।
তারপরে আছে পোলাও, এবারে জর্দাটা দেখতে বেশ ভালো হয়েছে। তারপরে আছে চিকেন রোস্ট, চিংড়ি মাছ। এইদিকে পার্লার থেকে মানুষ চলে এসেছে, ভাবিকে সাজাতে শুরু করে দিয়েছে। আর আমার ছোট ভাগ্নেটা মাশাল্লাহ, সবাই আমাদের প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া করবেন। তো ভাবিকে সাজানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আজকেও অনেক বেশি সুন্দর লাগছে ভাবিকে। এবারে আমরাও সবাই একে একে রেডি হয়ে যাব। আর আজকের জন্য আমি পরবো এই শাড়িটা। सुना है तेरे दिल पे मेरा कहीं ना लिखा है, देखो ना मेरी आंखों में तुम, छिपा है मेरा ख्वाब छिपा है, कैसे बताऊं कितना चाहूं मैं तुम्हें। मेरी धड़कनें इनमें से रोया, तुझे रोया था मैं, तू ना मिला। এদিকে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। रोया था मैं, तू ना मिला। तुझसे मेरा ये जी नहीं भरता, कुछ भी नहीं असर अब करता। तेरी राहत तुझसे मेरी चाहत, तुझसे मुझे गुस्से नहीं रह जाना, लगी है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल भी बरस लगते। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। जो होवे तू उदास मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे। मैं जीऊं जब जब तेरा दिल धड़के। এই তো আমাদের বড় ভাবি সেজে গুজে বসে আছে, মাশাল্লাহ তাকেও আজকে নতুন বউ বউ লাগছে। তো আমাদের এই সুন্দর পরিবারের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর এখন হচ্ছে ভাবিদের বাসা থেকে যে মেহমান চলে এসেছে, মানে আমাদের ছোট ভাবির বাবার বাড়ি থেকে, তারা ভাবিকে নিয়ে যাবে। তো সেই কথাবার্তাই চলছে। তো গতকাল তো ভাবি তার বাবার বাড়িতে চলেই গিয়েছে, আর আজকে আমরা আবার আনতে যাব তাদের বাসা থেকে। তো আজকে রেডি হয়ে গিয়েছি আর আমরা চলে যাচ্ছি তাদের বাসায়। আর ভিডিওর শুরুতে একটা কথা বলা হয়নি, আমার ভাইয়ের বিয়েটা ছিল রেজিস্ট্রি ম্যারেজ। তো সেই দিনের কিছু ছবি আমি ভিডিওর শেষ অংশে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভাবিদের বাসায় আমরা পৌঁছে গিয়েছিলাম আরও অনেক আগে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বসে রেস্ট নিচ্ছিলাম। এই তো ভাবিকে নিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছে, আর এটাই ছিল আমাদের সাদামাটা বিয়ের আয়োজন। তো এখন আপনাদের সাথে শেয়ার করব ওদের রেজিস্ট্রি ম্যারেজের কিছু মুহূর্ত। আপনার কাছে গিয়াসউদ্দিনের কন্যা রাজনীতি আহমদ তিশাকে
5 লাখ টাকা দিয়ে মোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা ওয়াসিল করিয়া 3 লক্ষ টাকা বাকি রাখা উপস্থিতি সাক্ষীগণের মোকাবেলায় বিবাহের সম্মতি থাকলে আপনি সম্মতি প্রকাশ করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। আমরা সবাই সহিভাবে সূরা ফাতিহা একবার ইখলাস 3 বার, একবার আলহামদুলিল্লাহ 3 বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া কিনা আযাবান নার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলহামদুলিল্লাহ ঠিক এই দিন থেকে আমাদের ভাবি আমাদের পরিবারের সদস্য। তো আপনারা নবদম্পতি অর্থাৎ আমার ভাই ভাবি সহ আমার পরিবারের সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।